মালয়েশিয়ার আজকের নিউজ। পাল্লা দিয়ে বাড়ছে মালয়েশিয়া যাওয়ার ভাড়া। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। জনশক্তি রফতানির দিক থেকে দেশের চতুর্থ বৃহৎ শ্রমবাজার মালয়েশিয়া। প্রায় 4 বছর বন্ধ থাকার পর দেশটিতে জনশক্তি রফতানি কার্যক্রম আবারও শুরু হয়েছে। কর্মসংস্থানের পাশাপাশি কোভিড-19 সংক্রান্ত বিধিনিষেধ উঠে যাওয়ায় মালয়েশিয়ায় ভ্রমণেচ্ছু বাংলাদেশিদের সংখ্যাও বেড়েছে। যাত্রীর চাপ বেড়ে যাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাংলাদেশ মালয়েশিয়া রুটের উড়োজাহাজ ভাড়া। এয়ারলাইন্সগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, গত 6 মাসে এ রুটে উড়োজাহাজের টিকিট ভাড়া বেড়েছে কয়েক গুণ। আবার টিকিট পাওয়াও হয়ে উঠেছে দুষ্কর। জানা গেছে, ঢাকা কুয়ালালামপুর রুটে বর্তমানে মোট 5টি কোম্পানি সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। এগুলো হল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএসএ বাংলা, মালয়েশিয়ান এয়ারলাইন্স, এয়ার এশিয়া ও মালিন্দো এয়ার। সপ্তাহে অর্ধশতাধিক ফ্লাইট 2 শহরের মধ্যে যাত্রী পরিবহন করে। এছাড়া থাই এয়ারওয়েজ, শ্রীলঙ্কান এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স, হিমালয়া এয়ারলাইন্স, ইন্ডিগো এয়ারলাইন্স ও ক্যাথে প্যাসিফিকও বিভিন্ন জায়গায় বিরতি দিয়ে এ রুটে যাত্রী পরিবহন করে। সম্প্রতি এ রুটে টিকিটের চাহিদা এতই বেড়েছে যে সে সুযোগে এয়ারলাইন্সগুলো দাম বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। টিকিট অনেকটা দুষ্প্রাপ্য হয়ে ওঠায় বাড়তি দাম দিয়েই তা কিনতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। আকাশপথে যাত্রী সেবার গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেমের তথ্য অনুযায়ী আগামীকাল ঢাকা কুয়ালালামপুর রুটে ইকোনমি ক্লাসে মালিন্দো এয়ারলাইন্সের ভাড়া দেখানো হয়েছে 9,0826 টাকা। একই রুটে 20 জানুয়ারি মালিন্দো এয়ারের ভাড়া দেখানো হয়েছে 7,2950 টাকা, মালয়েশিয়ান এয়ারলাইন্সের 7,5946 টাকা, ইউএসএ বাংলার ভাড়া 9,0618, ইন্ডিগোর 4,5900, চেন্নাইয়ে যাত্রাবিরতি, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের 6,4580 টাকা, কলম্বো হয়ে। পরদিন 2 জানুয়ারি বাংলাদেশ বিমানের ভাড়া দেখানো হয়েছে 6,4700 টাকা, থাই এয়ারওয়েজের 6,6300, ব্যাংকক হয়ে, ও মালিন্দো এয়ারের 7,2950 টাকা। এছাড়া 2 জানুয়ারি এ রুটে থাই এয়ারওয়েজের ভাড়া দেখানো হয়েছে 4,5100 টাকা, মালিন্দোর 6,6700 ও মালয়েশিয়ান এয়ারের 7,1200 টাকা। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের শেষ ভাগে দাম কিছুটা কম দেখানো হয়েছে। 5 ফেব্রুয়ারি ইউএসএ বাংলা এয়ারলাইন্সের ইকোনমি ক্লাসের ভাড়া দেখানো হয়েছে 6,1067 ও মালিন্দো এয়ারলাইন্সের 7,5946 টাকা। ঠিক 1 মাস পর 20 ফেব্রুয়ারি এ রুটে ইকোনমি ক্লাসে ইন্ডিগো এয়ারের ভাড়া হবে 4,4200 টাকা, থাই এয়ারের 4,5100, ব্যাংকক হয়ে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 4,9200, মালিন্দোর 5,6900 ও মালয়েশিয়ান এয়ারলাইন্সের ভাড়া হবে 7,1200 টাকা। এখন থেকে 6 মাস আগেও এ রুটের বিমানের টিকিট মূল্য ছিল হাতের নাগালে। গত বছরের জুন-জুলাইয়ে 2,025,000 টাকায় টিকিট বিক্রি করেছে ট্রাভেল এজেন্সিগুলো। এখন এ বৃদ্ধির কারণ জানতে চাইলে মালয়েশিয়ার শ্রমবাজার চালু হওয়ার কথা জানালেন ট্রাভেল এজেন্টরা। তারা বলছেন, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ সৃষ্টি হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ দেশটিতে পাড়ি জমাচ্ছেন। সেই সুযোগে এয়ারলাইন্সগুলো টিকিটের দাম কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এ প্রসঙ্গে ফ্লাইওয়ে ট্রাভেলের সিইও ইয়াসির আরাফাত বণিক বার্তাকে বলেন, মালয়েশিয়ায় শ্রমিক যাতায়াত শুরুর পর থেকেই বিমান ভাড়া বাড়তে শুরু হয়েছে। গত বছরের জুন-জুলাইয়ে আমরা 2,025,000-এর মধ্যে বিভিন্ন এভিয়েশন কোম্পানির টিকিট বিক্রি করতে পেরেছি। তবে আগস্টের পর ভাড়া বৃদ্ধি শুরু হয়েছে। এখন মালয়েশিয়ার টিকিট মানেই যেন সোনার হরিণ। তিনি আরও বলেন, এমন পরিস্থিতি বিরাজ করছে যে উচ্চমূল্যের কারণে অনেকেই টিকিট কিনতে না পেরে ফিরে যাচ্ছেন। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের অটাব সভাপতি এস.এন. মঞ্জুর মোর্শেদ বণিক বার্তাকে বলেন, ঢাকা কুয়ালালামপুর রুটে ভাড়া বৃদ্ধি একেবারে অযৌক্তিক। ভাড়া হওয়া উচিত সর্বোচ্চ 2,022,000 টাকা। 6 মাস আগেও 2,025,000 টাকা ছিল। এখন মূল্য বৃদ্ধির কারণ হিসেবে এয়ারলাইন্সগুলো ডলারের দাম, তেলের দাম বৃদ্ধির কথা বলছে। তবে কুয়ালালামপুর রুট ছাড়া অন্য কোনো রুটে এত ভাড়া বাড়েনি উল্লেখ করে তিনি বলেন, এ রুটে যাত্রীর চাপ অনেক বেশি। কারণ শ্রমিকরা এখন মালয়েশিয়ায় যাচ্ছেন। সেই সুযোগে ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। এভাবে ভাড়া বৃদ্ধি আমরা সমর্থন করি না। উল্লেখ্য, 2018 সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়।
সে সময় দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ কমিটির বৈঠকে ওই বছরের ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের শ্রমিক নিয়োগ বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে শ্রমবাজার খুলতে নানামুখী কূটনৈতিক তৎপরতা চালায় ঢাকা। ফলে গত বছরের ৮ আগস্ট আবারও জনশক্তি নিতে শুরু করে দেশটি। বর্তমানে প্রতি সপ্তাহে ৫-৬ হাজার কর্মীকে মালয়েশিয়া যাওয়ার ছাড়পত্র দিচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বহির্গমন শাখার পরিচালক কাইজার মোহাম্মদ ফারাবী বণিক বার্তাকে বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। তারই ধারাবাহিকতায় আমরা প্রতি সপ্তাহে ৫-৬ হাজার লোকের বিপরীতে মালয়েশিয়ার ছাড়পত্র ইস্যু করছি। যাত্রীর চাপ বেশি হওয়ার কারণে বিমানের ভাড়া বেড়েছে বলে স্বীকার করেছেন এয়ারলাইন্সগুলোর কর্মকর্তারা। সেই সঙ্গে ডলার ও জেট ফুয়েলের মূল্য বৃদ্ধিকেও দায়ী করেছেন তারা। মালয়েশিয়ায় সরাসরি ফ্লাইট পরিচালনাকারী বিদেশি এয়ারলাইন্স কোম্পানির এক মহাব্যবস্থাপক বণিক বার্তাকে বলেন, আসন সংখ্যার তুলনায় এখন চাহিদা বেশি। এছাড়া কয়েক বছর আগে অনেকেই এ রুটে ফ্লাইট সংখ্যা কমিয়ে এনেছে। এখন সেই প্রভাবটা দেখা যাচ্ছে।